আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা মূলঘটি মান্ডল অজিত প্রসাদ মাহাতো সহ গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বলব। প্রথমত আপনারা জানেন যে আদিবাসী কর্মী সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করছে। তো এই কত লড়াইয়ে আপনারা জানেন যে আমরা একটা রেল টেকার ডাক দিয়েছিল 20 সেপ্টেম্বর। তো 20 সেপ্টেম্বর রেল টেকা থেকে বন্ধ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে আমি এখানে পুলিশকে বলবো। তো এই পুলিশ আমাদের উপরে বিভিন্ন রকম অছিলাতি, যেমন আপনারা জানেন যে অজিত বাবুর একটা বক্তব্যকে ভাইরাল করে আমাদের ক্ষোভ সঞ্চার করে আমাদের একটা মিছিল হয়, সেই মিছিলকে অযথা মামলা দিয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে পুলিশ নিয়ে আসতে তাকেও অ্যারেস্ট করে তাকেও জেলে ঢুকায় রেখেছে, যাতে আমরা রেল আন্দোলনটা না করতে পারি। তো আমি এখানে আপনাদেরকে অনুরোধ করতে আসছি যে দেখুন, আমরা পেটা থানারা যেভাবে আশ্রয় নেয়, এই আশ্রয় দেওয়াটা যদি মহিলার আশ্রয় নেয় তাইলে কিন্তু পশ্চিমবঙ্গে মানে পুলিশের এমন কোনো ক্যাপাসিটি নাই যে মহিলা পুলিশ দিয়ে আপনাদেরকে অ্যারেস্ট করতে পারবে। তাই অত পুলিশ নাই কিন্তু মহিলারা। আর দ্বিতীয় কথা হচ্ছে এতগুলো জেলখানাও নাই যে আপনারাকে যদি একবার ধরে ঢুকায় রাখে তো আপনারা কি মানে ভয় পাচ্ছেন যাবেন লড়াই করতে পারে কি গো? কইগুলো সবার কাছ থেকে মানে কেউ শুনেন নাই মন দিয়ে, ঘর দেওয়ার মন আছে নাকি? জোর দিয়ে বলতে হবে আপনারা কি লড়াইয়ে আমাদের সামনে থাকিবে নিবে? সবাই বলুন, সব মহিলা বলুন, আমরা বেটা ছাড়ারা পিছনে থাকিব তো বটে, আর যদি কিছু হয় কেস কাছারি হয় সেটা আমরা দরকার হলে মাটি কেটে চালাবো। তো আপনারা তো পাচ্ছেন না, তাহলে আপনারাই বলে সামনে যাবেন। আর এই পুলিশ কি বলে জানেন তো? এই পুলিশটা যখন নিয়োগ হয়েছিল এই আমার আপনার জন্য কিন্তু নিয়োগ হয় না, কারণ ব্রিটিশ পিরিয়ডের নিয়োগ হয়েছিল এবং সেই আইন দ্বারাই এখনো কিন্তু চলছে। পুলিশটা আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটা জিনিসই ব্রিটিশদের বাদ দিয়েছে, সেটা হচ্ছে কুর্মীকে এসটি লিস্ট থেকে হটাইছে। এইটাই কিন্তু বাদ দিয়েছে, বাকি যত যাচ্ছে সবগুলোই কিন্তু ব্রিটিশের আইন অনুসারে চলে। তো আমাদের এই ব্রিটিশরা আমাদের জমির উপরে খাজনা নেওয়ার জন্য তহসিলদার নিয়োগ করেছিল। এই তহসিলদাররা জোর করে আমাদের জমির খাজনা আদায় করতো, ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি। এবং বিভিন্ন খাজনাগুলো যারা নিত তাদেরকে বলা হয়তো জানেন তো কালেক্টর, মানে এখন যেটা ডিএম, কিছু কিছু জায়গায় ডিএম, কিছু কিছু জায়গায় কালেক্টর আছে। কালেক্টর কথাটা মনে হচ্ছে যে সংগ্রহ করে, তাহলে এই ট্যাক্স গুলা যে সংগ্রহ করতো জোর করে সেই কালেক্টর, আর এইগুলো যারা ব্রিটিশদের কাছে পৌঁছাইতো তারাকে বলা হয়তো কমিশনার, এখনো আছে কমিশনার। তো এই কমিশনার গুলো যখন পাবলিকের উপরে জোর করে আদায় করতো, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, রক্ষা করার জন্য আমাদের ব্রিটিশ সরকার ভারতবর্ষে আইপিসি একটা লাগু করে, যাতে ওই লোকগুলো নির্ঝঞ্ঝাটে ওই ট্যাক্স গুলো কালেকশন করে এবং কালেকশনের পরে পৌঁছায় কোথায়? ব্রিটিশ
আমাদের কথা কি ওদের কাছে যায় না? একেবারে রেল গেলাম, দহতে গেলাম, দিল্লি গেলাম, তাহলে কি করলে আমাদের আমরা এসটি হব? কি করলে আমরা এসটি হব? এই একটা পরামর্শ দেবেন আমাদেরকে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। আমরা অভিষেক ব্যানার্জির কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। আমরা এমপি গুলোর কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। তাইলে আমরা এসটি কি করে হব? আমরা ধর্ম জলবায়ু করছি, ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত হচ্ছি, অথচ আমাদের এসটি হচ্ছে না। কোন পথে হবে না আমাদের এসটি? এই পথটা দেখাবে যারা ভোট দিচ্ছি, যারা আইন করছে, তারা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে না। তারা কি করছে? তারা সেই ব্রিটিশ, এরা হচ্ছে কালো চামড়ার ব্রিটিশ, আর ওরা ছিল সাদা চামড়ার ব্রিটিশ। ওরা আমাদের দেশ থেকে কালো চামড়ার ব্রিটিশরা 200 বছরে যে টাকাটা লুটিয়ে নিয়ে গেছে, 200 বছর, এরা আজ 75 বছরে তত টাকা লুটিয়েছে। একটা মন্ত্রী জানেন, একটা মন্ত্রী বিদেশে সুইস ব্যাংকে টাকা জমা আছে। একটা এই আমলা, যে আমলাগুলো আমাদের আজ এরাই দিচ্ছে, সেই আমলা জানেন তো ঝাড়গ্রামে কোন আমলার কাছে ইডি হয়ে গেছে? বুঝতে পারছেন? শুধু মন্ত্রী নয়, এই আমলাগুলো ভাগ পাচ্ছে। তো তার জন্য এই রাজনীতির বালি চলছে, অথচ আমাদের কথা শুনতে নাই। ওই যে পুলিশকে দিয়ে দিয়ে ওরা বাদি চালায়। তো ওই টাকাগুলো যায় কোথায়? ওই টাকাগুলো যায় কোথায়? যেগুলো পুলিশকে দিয়ে দিয়ে। তো এইগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। টাকাগুলো যায় কোথায়? কেন এই যে টাকা বালিটা হবে? একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছি, সেই ঘরের জন্য বালি কিনতে কেন 5,000 টাকা দিতে হবে? আমার মহান নদীর জলে বালি হচ্ছে, আর ওরা মোটামুটি লুটে মুটে নিয়ে চলে যাচ্ছে কলকাতায়, ফ্লাইওভার হচ্ছে, আর আমাদের রাস্তাঘাট খারাপ করে থাকছে। তার জন্য আমরা ঠিক করেছি যে আমাদের যে মা বাকি যে চকুর আছে, যে হুলির টানে আমাদের আপনাদেরকে কবে দেখতে হবে? তো আপনাদেরকে দেখতে হবে যে দোষে মা। আর আমাদের সমাজের যারা মহিলাদের মধ্যে বুদ্ধিজীবী, চাকুরিজীবী, পড়াশোনা অনেক যারা মানুষ, তারা যাবে 8 এবং 9 তারিখ। আর আমাদের সমাজে সবচেয়ে বুদ্ধিমান যারা মানুষ আছেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, IAS, IPS, তাদেরকে আমরা নিমন্ত্রণ করি যে কোন পথে গেলে, আজ বলুন, কোন পথে গেলে কুড়বি এসটি পাবে, যেখানে আমাদের কোন MLA, MP, কোন মন্ত্রী শুনছে নাই, বাইরে সেই পথ